তাহলে আইপিএলের বাকি অংশের জন্য গুজরাট টাইটান্স ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। তাদের হোম ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ওই বিকেল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টারও বেশি সময় ধরে তাদের দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্র্যাকটিস করেছে। ভারতীয়দের মধ্যে ওই জায়গায় ছিলেন শুভমান গিল, মোহাম্মদ সিরাজের মতো তারকা ক্রিকেটাররা, আর বিদেশি ক্রিকেটার যারা দলের সাথে এখনও রয়ে গেছেন ওই শেরফান রাদারফোর্ড, কাগিসো রাবাডারাও একই সাথে ওই সেম ভেন্যুতেই প্র্যাকটিস করেছেন। আর এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আর গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আর মাঝখানে 3 থেকে 4টা দিন যেরকম পরিস্থিতি পুরোপুরি থমথমে হয়ে গেছিলো, ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএলের বাকি অংশটার মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে যখন পড়ে গেছিলো সবাই, তো সেই জায়গা থেকে নিজেদের প্রথমে নর্মালাইজ করার চেষ্টা করলো এই গুজরাট টাইটান্স টিম। আশা করি তাদের পন্থা অবলম্বন করি বাদবাকি টিমগুলো এই একই উপায় বেছে নেবে। আর এছাড়া আপনাদের আরও একটা সুখবর দিয়ে রাখি, পাঞ্জাব কিংসের গোটা টিমটা এখন দিল্লিতে অবস্থান করছে, যেসব ক্রিকেটার আর কোচিং স্টাফরা দলের সাথে রয়েছেন। তো অনেক বিদেশি ক্রিকেটার তাদের দেশে ফিরে গেলেও ওই জায়গায় তাদের কোচিং প্যানেলের 3 বড় মুখ, তাদের হেড কোচ রিকি পন্টিং, তার 2 সাপোর্ট স্টাফ ব্র্যাড হ্যাডিন আর জেমস হোপস, তারা কিন্তু দলের সাথে ওই দিল্লিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। যেটা আমি মনে করি শুধু পাঞ্জাব কিংস টিমের ক্ষেত্রেই নয়, অন্যান্য টিমের যেসব বিদেশি ক্রিকেটাররাও তাদের দেশে ফিরে গেছে, ওই জায়গায় মনে করা হচ্ছিল যে ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের ওই প্রাণ নাশের যে ভয়, কিংবা এর পরবর্তীতে তাদের ইন্টারন্যাশনাল ফিক্সার সব কিছু মিলিয়ে তারা হয়তো আইপিএলের পরবর্তী অংশের জন্য ইন্ডিয়াতে কামব্যাক নাও করতে পারে। তো তাদের সবার জন্য কিন্তু অনেক বড় একটা পজিটিভ বার্তা, কারণ এই 3 ক্রিকেটার বড় মুখ যখন অত্যন্ত সাহসিকতার সাথে ইন্ডিয়াতে থাকার সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমি মনে করি অন্যান্য বিদেশি ক্রিকেটারদের আবার ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাবকের ভূমিকা পালন করবে। তো এই 3 কোচিং স্টাফকে কিন্তু আমাদের পক্ষ থেকে ধন্যবাদ রইল তার জন্য। আর এছাড়া লখনৌ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের গোটা টিমকে আগামীকাল তাদের ওই হোম ভেন্যু একানা স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে, সেটা দেশি বিদেশি সব ক্রিকেটারকেই। আর এছাড়া গতকাল ওই বিসিসিআই সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া তিনি আইপিএলের 10টা ফ্র্যাঞ্চাইজ টিম, আইপিএলের গভর্নিং বডি আর যে সমস্ত স্টেক হোল্ডাররা রয়েছেন সবার সাথে মিটিং করে আইপিএলের পরবর্তী অংশ কবে থেকে মাঠে গড়াবে সেই নিয়ে একটা সম্ভাব্য তারা ডেট ওই জায়গায় ফিক্স করে ফেলেছে। আমি একটু পরেই সেই ডেটটা বলছি। আর এছাড়া তারা ওই মিটিং থেকে আরও একটা সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল আর আগামী পরশু এই 2 দিন আইপিএলের 10টা ফ্র্যাঞ্চাইজ টিমকে তাদের প্রত্যেকের হোম ভেন্যুতে সব ক্রিকেটারকে, দেশি বিদেশি সব ক্রিকেটারকে তাদের ওই হোম ভেন্যুতেই রিপোর্ট করতে বলা হয়েছে। এক্ষেত্রে শুধু ব্যতিক্রম পাঞ্জাব কিংস, কারণ যেহেতু চণ্ডীগড় এয়ারপোর্ট বন্ধ রয়েছে সেই কারণে পাঞ্জাব কিংসের যে 2টা হোম ভেন্যু রয়েছে ধর্মশালা আর মুল্লানপুরে, তারা এখন ওই 2টা স্টেডিয়ামের কোনোটাই ইউজ করতে পারছে না বলে গোটা টিমটা এখন দিল্লিতে অবস্থান করছে। তো তাদের জন্য ওই জায়গায় একটা বিকল্প ভেন্যুর ব্যবস্থা করে দেবে বিসিসিআই। তো এই জায়গায় হয়তো অনেকে এখন এই ডিসিশনটার সমালোচনা করতে পারে যে এখনও তো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলমান, বন্ধ তো হয়নি, মাঝের ওই যুদ্ধবিরতি সংঘর্ষ ওই চুক্তি হলো, সেটা আবার পাকিস্তান নিজেরাই ব্রেক করে 2 ঘন্টার মধ্যেই আবার পাল্টা হানা শুরু করে দিয়েছিল। তো তার জবাব হিসেবে ভারতের পক্ষ থেকেও তারা বেশ কিছু প্রত্যাঘাত পেয়েছে। তো সব কিছু মিলিয়ে যুদ্ধ যেহেতু এখনও বন্ধ হয়নি, এখনও পরিস্থিতি যেহেতু শান্ত হয়নি, অনেকে হয়তো এই ডিসিশনটার সমালোচনা করতে পারেন, বলতে পারেন যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আবার আইপিএলটা মাঠে গড়ানোর কী দরকার। তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, এই যুদ্ধের জন্য কেউ কি তাদের কাজ থামিয়ে রেখেছে? আপনি কি নিজের অফিস বন্ধ করে রেখেছেন বা অন্যান্য আনুষঙ্গিক কাজ কি বন্ধ করে রেখেছেন এই যুদ্ধের জন্য? তো তাহলে ক্রিকেটাররা কেন মাঠে নেমে ক্রিকেট খেলবেন না? তো এই যুদ্ধ এখন কিন্তু সহজে যে বন্ধ হবে সেরকম কিন্তু ইঙ্গিত মোটেই পাওয়া যাচ্ছে না। তো এই লম্বা পরিস্থিতির জন্য সবাই তো নিশ্চয়ই হাত পা গুটিয়ে বসে থাকবে না। তো ডেফিনেটলি সবাইকে নিজেদের নর্মাল লাইফে ফিরতে হবে। তো আমি মনে করি বিসিসিআই তরফ থেকে কিংবা আইপিএলের গভর্নিং বডি তরফ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। আর এছাড়া আমি যেটা বলছিলাম ওই জায়গায় এখনও এটা অফিসিয়াল হয়নি ঠিকই বিসিসিআই তরফ থেকে কিংবা অন্য কোনো স্টেক হোল্ডারদের তরফ থেকেও, তবে সম্ভবত আগামী শুক্রবার 16 তারিখ থেকেই আইপিএলের বাকি অংশটা আবার মাঠে গড়াতে চলেছে। লখনৌ আর বেঙ্গালুরুর মধ্যেকার যে ম্যাচটা ছিল শিডিউলিং হিসেবে পরবর্তী ম্যাচ ওই দিল্লি পাঞ্জাবের ম্যাচটার পরে সেটা দিয়েই শুরু হবে। ম্যাচের সিরিয়ালগুলো সব সেমই থাকছে, গ্রুপ পর্বে যেরকম 12টা ম্যাচ যেরকম সিরিয়ালি হওয়ার কথা ছিল সেরকমই হবে। তবে যেহেতু একটু আগে ভাগে শেষ করতে হবে সেই কারণে এক এক দিনে হয়তো 2টা করেও ম্যাচ পড়তে পারে, উইকডেজের কথাও বলছি আমি, শুধুমাত্র শনি রোববার নয়, ওই সোম মঙ্গল বুধ বৃহস্পতিতে হয়তো 2টা করে ম্যাচ পড়তে পারে, যেহেতু গ্রুপ পর্বের আর 12টা ম্যাচ বাকি রয়েছে, খুব বেশি নেই। আর এছাড়া প্লে অফ ওই নকআউট পর্বটা আয়োজন করতে তো যেহেতু একটা সপ্তাহ লাগবে, সেই কারণে ওই 4টা ম্যাচের জন্য একটা গোটা সপ্তাহ দিতেই হবে। তো খুব সম্ভবত মনে করা হচ্ছে যে ওই মে মাসের 30 তারিখ কিংবা জুনের 1 তারিখ এই 2 দিনের মধ্যেই ফাইনালটা অনুষ্ঠিত হবে।
আবার এখানে একটা আর কি দুঃসংবাদ রয়েছে মানে কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য, মানে ফাইনালের ভেন্যু আর মানে ওই জায়গায় কোয়ালিফায়ার 2 এই দুইটা ম্যাচ তো আর কি কলকাতায় হওয়ার কথা ছিল, এই দুইটা ম্যাচ নাকি কলকাতায় সম্ভবত নাও হতে পারে। মানে যদিও এটা অফিসিয়াল হয়নি, কিন্তু ওই মানে মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে কলকাতার যেহেতু এখন মানে ওয়েদারটা খুব একটা আর কি ভালো নয়, ওই পার্টিকুলার টাইমে নাকি মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিংবা ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা হওয়ার আশঙ্কা রয়েছে বলে আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিকল্প ভেন্যু হিসেবে তারা আহমেদাবাদকে বেছে নিতে পারে ওই মানে সেকেন্ড কোয়ালিফায়ার আর ফাইনাল ম্যাচটার জন্য। তো আমি বলবো মানে এই ডিসিশনটা এখনও আর কি ফাইনাল হয়নি ঠিকই, কিন্তু এটা নেওয়াটা কখনোই উচিত নয়, কারণ আপনি জানেন না যে আগে থেকে যে কী হবে। তো আগে আর কি মানে ওয়েদার ফোরকাস্টটা আগে ঠিকভাবে দেখা উচিত, তারপরে এই জায়গায় কি মানে ভেন্যুটা স্থানান্তরিত করা উচিত বলে আমার মনে হয়। নাও তো হতে পারে কিছু পরিস্থিতি, হয়তো পুরোপুরি নর্মালি থাকলো, ওয়েদার হয়তো পুরোপুরি ঠিকঠাকই থাকলো, যেটা আগে থেকে ফিক্স হয়ে রয়েছে। মানে কলকাতা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই কারণেই তো কেকেআরের হোম ভেন্যু ইডেন গার্ডেন্স এই ফাইনালটা আগে থেকেই আর কি ফিক্স করা ছিল। তো আমার মনে হয় এই ডিসিশনটা নেওয়াটা একেবারেই উচিত হবে না। আর এছাড়া মানে ওই আইপিএলের বাদ বাকি আর কি মানে 16টা ম্যাচ ওই নির্দিষ্ট 3টা ভেন্যুতেই গড়াবে, যেটা আমি গতকাল ওই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই মানে বেঙ্গালুরু আর হায়দ্রাবাদে মানে নামটা ওই জায়গায় মোটামুটি নিশ্চিত হলো, থার্ড ভেন্যু হিসেবে কলকাতা না চেন্নাই হবে, এই আর কি ব্যাপারটা নিয়ে এখন মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে বিসিসিআইয়ের আধিকারিকরা আর আইপিএলের স্টেক হোল্ডাররা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়। তো আশা করি এই মে মাসের 16 তারিখ মানে আগামী শুক্রবার থেকে আইপিএলটা মাঠে গড়াতে চলেছে, যেটা সম্ভবত শেষ হবে ওই মে মাসের 30 তারিখ অথবা জুন মাসের 1 তারিখে ওই ফাইনাল ম্যাচটার মধ্য দিয়ে। কি বলবেন আপনারা এই ব্যাপারে, কমেন্টে জানান।